আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। তো আমি এখানে আমার এই অ্যাকাউন্টটার গত ৮ দিনের রিপোর্টটা আপনাদেরকে একটু দেখাবো। দেখেন এই সপ্তাহে আসছে $49.76। আমি একটু রিফ্রেশ দিচ্ছি। তো আসলে কাজ করলে যে ইনকাম হয় কিনা বা ইনকাম করা যায় কিনা বা হচ্ছে কিনা এই বিষয়টা দেখার জন্য মূলত ভিডিওটা করা। এখানে দেখেন আজকের রিপোর্ট হচ্ছে 13টা ক্লিক, 2টা লিড, $3.52। ঠিক আছে, এখানে 2 ঘন্টা মাত্র কাজ করা হয়েছে। তো এখানে দেখেন এই যে মে মাসের 8 তারিখে, এই যে এখানে দেখেন তারিখটা দেখাবে। ঠিক আছে, মে মাসের 8 তারিখে আসছে কত, $12। এখানে কিন্তু আমি সিঙ্গেল কাজ করতেছি, একজন সারাদিনে কাজ কাম শেষে রাতের বেলা মনে করেন 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা সময় দেওয়া হয়। ঠিক আছে, তো $12। আর তারপরের দিন আসছে আপনার 9 তারিখে আসছে $5.44। ঠিক আছে, তারপরে 10 তারিখে, তারিখগুলো ফলো করেন। ঠিক আছে, 10 মে $5.76। তারপরে আসছে মে মাসের 11 তারিখ $9.60। তারপরে মে মাসের 12 তারিখ $7.20। তারিখগুলো দেখবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে 13 তারিখে $2.40। কাজ কম করা হয়েছে, কম সময় দিলে কম আসবে, বেশি সময় দিলে বেশি আসবে। 14 তারিখে আসছে আপনার $3.84। 15 তারিখে $3.52। আজকে হচ্ছে 16 তারিখ। আজকে কাজ করলে আজকের রিপোর্টটা আগামীকাল সকালবেলা দেখাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর টোটাল এই অ্যাকাউন্ট থেকে কি পরিমাণ আর্নিং করছি সেটা আপনাদেরকে আমি অনেকবারই ভিডিওতে দেখিয়েছি। তো মূল কথা হচ্ছে যে আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনাকে আগে কাজটা শিখতে হবে। আমরা কাজ শেখার ক্ষেত্রে সামান্য কিছু টাকা খরচ হবে। টাকাটা খরচ করার আগে এত পরিমাণে চিন্তা করি যে 10,000 টাকা খরচ হবে, 10,000 টাকা খরচ হবে। আপনি চিন্তা করতে করতে দেখেন আপনার জীবনে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করছেন অযথা, অপ্রয়োজনে, মানুষের দ্বারা প্রভাবিত হয়ে চাকরি পাওয়ার জন্য। তো সেখানে দেখেন আপনি এই যে জব, যে সেক্টরটা, চাকরির যে বিষয়টা, একটা চাকরি পেতে গেলে আপনাকে কত সময় স্পেন্ড করতে হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, কতদিন অপেক্ষা করা লাগে, সেটা এই কাজটার সাথে যদি অনলাইনের কাজের সাথে আমরা কম্পেয়ার করি, তো সেই অনলাইনের কাজে খুবই সামান্যতম টাকা খরচ করে, সামান্য সময় ব্যয় করে সেই চাকরির চাইতে অনেক বেশি আর্নিং করা যায়। তো সেটা কিভাবে, আপনারা যদি লেখাপড়া করেন, লেখাপড়ার হিসাবটা একটু আপনাদেরকে দেখাই। যে আপনি ক্লাস 6 থেকে যদি হিসাব করেন, 1, 2, 3, 4, 5 এটা বাদ দিলাম, 6 থেকে অনার্স, 6 থেকে এসএসসি, এখানে যা 5 বছর, ইন্টারমিডিয়েটে 2 বছর, 7 বছর, অনার্সে 4 বছর, 11 বছর, মাস্টার্সে 1 বছর, 12 বছর। শুধু কন্টিনিউ যদি আপনার কোনো সেশন জট না থাকে, কোনো পাস ফেল না থাকে, তাহলে 12 বছর আপনাকে কন্টিনিউ পড়াশোনা করা লাগতেছে। 12 বছরে পরে আপনার যে চাকরি হবে কোনো নিশ্চয়তা নেই। আচ্ছা, 12 বছর পরে কিন্তু আপনি সার্টিফিকেট অর্জন করলেন, এরপরে আপনাকে চাকরি পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় কোর্স করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, কোচিং করতে হবে, বই পড়তে হবে, আরও 2-3 বছর, 12-15 বছর। আপনি যে আপনার জীবনের 15 বছর সময় নষ্ট করলেন, তখন আপনার বয়স দাঁড়ায় কত? আপনার বয়স দাঁড়ায় তখন 27, 28, 29, কারো 30। দেখা হলো 30-32-এ তো আপনার চাকরিরে মনে করে আবেদন করার সময় শেষ। আপনি পড়াশোনা শেষ করে যে আপনি লং টাইম চাকরির আবেদন করবেন, সেই সুযোগটাও অনেকে পায় না। ধরেন 2-3 বছর আপনি চাকরি অ্যাপ্লাই করার সুযোগ পাইলেন, চাকরি যে হবে তার তো নিশ্চয়তা নাই। যদিও হয়, আপনাকে আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী আপনাকে ঘুষ দিতে হবে 10 লাখ, 15 লাখ, 12 লাখ। আচ্ছা, আপনি এই যে 12-15 বছর বই পড়লেন, 10-12-15 লাখ টাকা ঘুষ দিলেন, আবার ঘুষটা দিবেন কাকে? ঘুষ দেওয়ার মানুষ তো সবার নাই, শতকরা 2% মানুষেরও নাই। জানাশোনা তো থাকতে হবে, যে আপনাকে জবটা নিয়ে দিবে সেই ধরনের একটা লোক তো থাকতে হবে। এই সুযোগটাও কিন্তু নেই। তো এই 15 বছরে আপনি ইতিমধ্যে কিন্তু কয়েক লক্ষ টাকা, মনে করেন 2-5 লক্ষ টাকা অলরেডি খরচ করে ফেলছেন। আপনার জীবনের 40% সময় আপনি স্পেন্ড করে ফেলছেন কত টাকার বেতনের জন্য? ধরেন যদি আপনার সেকেন্ড ক্লাস লেভেলের চাকরি হয় 20-25 হাজার, 30 হাজার টাকা, তো 20-30 হাজার টাকা বেতনের একটা চাকরির জন্য আপনি আপনার জীবনে 15 বছর সময় নষ্ট করলেন, 5-7-10 লাখ টাকা নষ্ট করলেন, ঘুষ দিলেন 10-15 লাখ টাকা। এরপরে আপনার একটা চাকরি হলো ঢাকা শহরে বা কোনো বিভাগীয় শহরে। এখন কি ঘটনাটা ঘটলো, যে আপনি কিন্তু আজকে থেকে দেশে থেকে প্রবাসী হয়ে গেলেন। ঠিক আছে, আপনি প্রবাস জীবনযাপন শুরু করলেন, আজকে আপনার জব হলো, তার মানে আপনি আপনার লাইফটাকে আজকে থেকে আপনি বিক্রি করে দিলেন একটা কোম্পানি বা সরকারের কাছে। আজকে থেকে শুরু করে
মানে যতদিন আপনার চাকরি শেষ না হয় ততদিন পর্যন্ত আপনি দেশে থেকে প্রবাসী, হয়তো ঢাকা শহরে কোনো একটা বাসা ভাড়া নিয়ে আপনি প্রতিদিন সকালে অফিসে যাইতেছেন, সন্ধ্যায় আসতেছেন। তো আপনাকে বলা হয়েছে 8 ঘন্টা ডিউটি, আপনাকে দিয়ে কিন্তু 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি তারা করাচ্ছে। তো মাস শেষে যে টাকাটা পাইলেন 25-30 হাজার, সেটা দিয়ে এখন টাকা খরচ করতে আসেন। আপনার থাকা খরচ, আপনার খাওয়া খরচ, আপনার যাতায়াত খরচ, আপনার ইন্টারনেটের বিল, আপনার ডিশের বিল, আপনার ওষুধপত্র, এটা হলো যদি আপনি ব্যাচলার হন। তো 50%-এর উপরে টাকা খরচ হয়। আপনি 25,000 টাকা পাইলে 12-15 হাজার টাকা খরচ হলে 10,000 টাকা আপনি সঞ্চয় করতে পারেন। তো দেখেন 20-25 হাজার টাকা জব নিতে যাইয়া বা চাকরিটা করতে যাই আপনি আপনার জীবনে কত সময় ব্যয় করলেন, কত টাকা নষ্ট করলেন, তারপরে পাইলেন 10,000 টাকা। আচ্ছা, কিছুদিন পরে যখন চাকরি পাবে তখন ফ্যামিলি থেকে আপনাকে বিয়ে দিয়ে দিল। এখন বিয়েতে যাওয়ার পরে আপনার একটা সংসার হলো, বউ হলো। এখন আপনাকে আর ছোট বাসা হবে না, এখন একটা ফ্ল্যাট বাসা নিতে হবে, বউ বাচ্চা নিয়ে থাকতে হবে। আগে যেহেতু 3-4-5 হাজার টাকা বাসা নিতেন, এখন আর 3-4-5 হাজার টাকার বাসা হবে না, আপনাকে মিনিমাম 12-15 হাজার টাকা, 10,000 টাকা ধরেন একটা ফ্ল্যাট বাসা 4 রুমের নিতে গেলে, বা একটা ইউনিট বা 2 রুমের নিতে গেলেও আপনাকে 10-12 হাজার টাকা দিতে হবে। তাহলে যে 10,000 টাকা আপনি বাড়িতে পাঠাইতেন, ওই 10,000 টাকা আপনি আর পাঠাতে পারতেছেন না। আপনারা কিন্তু যখন সিঙ্গেল খাইতেন তখন একরকম খরচ, এখন যেহেতু বউ আসছে তখন খরচের পরিমাণটা আপনার দ্বিগুণ। আপনার আত্মীয় স্বজন আছে, সব মিলে দেখা গেলো আপনি যে স্যালারি পাচ্ছেন 20-25-30 হাজার টাকা, সেটা আপনার ওই ঢাকা শহরে থাকা, খাওয়া, ঘর ভাড়া, মেস ভাড়া, যাতায়াত খরচ, বউ বাচ্চা, সংসার নিয়ে শেষ। কিছুদিন পরে যখন আপনার একটা বাচ্চা হবে তখন কিন্তু আপনি সেই চাকরির টাকা দিয়ে আবার বাচ্চার পিছনে খরচ, বাচ্চাকে স্কুলে পড়ানো, লেখাপড়া। মোট কথা এখানে যে মূল বিষয়টা আসে যে আপনি একটা লাক্সারি লাইফ লিড করতে পারবেন না। আপনি যেই আশায় নিয়ে পড়াশোনা করলেন 12-15 বছর, 15 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিলেন, আপনি যদি অবৈধভাবে ইনকাম করেন তাহলে ভালো, আর যদি বৈধভাবে ইনকাম করেন আপনি 15-20-25 হাজার টাকা বর্তমান সময়ে ভালো লাইফ লিড করতে পারবেন। ঠিক আছে? তো আপনি দেখেন আপনার জীবনে 40 বছর সময় ব্যয় করলেন, 10-15 লাখ টাকা ঘুষ দিলেন, 12-15 বছর বই পড়লেন, তারপরে পরাধীন লাইফ লিড করলেন। এরপরে আপনি ঢাকা শহরে গিয়ে জীবনযাপন করলেন, আপনি আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনেদেরকে ফেলে রেখে সারা জীবনের জন্য চলে গেলেন। এখন আপনার বাবা অসুস্থ, মা অসুস্থ, কিন্তু আপনাকে ফোন দিচ্ছে, আপনি টাকা পাঠাতে পারতেছেন না। যেই বাবা মা আপনাকে এত কষ্ট করে আপনার পিছনে সময় শ্রম দিয়ে আপনাকে টাকা পয়সার যোগান দিয়ে চাকরি পাওয়াই দিল, লেখাপড়া করাইলো, আপনাকে একটা জায়গায় নিয়ে দাঁড় করাইলো, আপনি সেই বাবা মা এবং আপনার যে ভাই বোন থাকবে তাদের জন্য আহামরি তেমন কিছু করতে পারবেন না, কারণ আপনি যে বেতন পান তা দিয়ে আপনার সংসারই চলা নিয়ে হিমশিম খাওয়া শুরু করবেন। বাবা মার সুবিধা অসুবিধা, অসুখ বিসুখ বা বিভিন্ন সময়ে ঘটনা দুর্ঘটনা ঘটতে পারে, তাদের পাশে আপনি দাঁড়াইতে পারবেন না, কারণ আপনার ছুটি নেই। আপনি পরাধীন, আরেকজনের অধীনে কাজ করেন, তার কাছে ছুটি নিতে হবে, সে ছুটি দিলে আপনি ছুটি পাবেন, বা আসতে দিতে চাইলে আপনি আসতে পারবেন, নাহলে আসতে পারতেছেন না। কিন্তু আপনার এদিকে পরিবারের লোকজন অসুস্থ বা বাবা মা অসুস্থ, তাদেরকে আপনি হাসপাতাল মেডিকেলে নিতেও পারতেছেন না, ভালো প্রপার ট্রিটমেন্টও করতে পারতেছেন না, আপনি কিন্তু টাকাও পাঠাইতে পারতেছেন না, কারণ আপনার স্যালারি মাস শেষে বা পরের মাসের 5-10 তারিখে। এই যে নিজের লাইফটাকে আপনি একটা জটিলতার মধ্যে ঢুকাই দিলেন, চাকরি চাকরি চাকরি, লেখাপড়া লেখাপড়া করে করে আপনি যে একটা জটিল জায়গার মধ্যে ঢুকে গেলেন, এখান থেকে এই জীবনে আর আপনি বের হতে পারবেন না। আপনি সারা জীবন ওই 20,000 টাকা বেতন পাবেন, 25,000 টাকায়, 25,000 টাকার মধ্যেই আপনার স্বপ্ন ঘুরপাক খাবে, আর আপনি গুনে গুনে টাকা ভাঙবেন, গুনে গুনে টাকা খরচ করবেন। ঠিক আছে? তো আমাদেরকে এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য আপনাকে কয়েকটা পন্থা অবলম্বন করতে হবে। হয় ফ্রিল্যান্সিং সেক্টরের সাথে যুক্ত হবেন, নইলে ছোট উদ্যোক্তা হন। ঠিক আছে? ব্যবসায়ী হন, উদ্যোক্তা হন, বা ছোট মোটো একটা ব্যবসা করেন। তো ব্যবসা উদ্যোক্তায় ঝুঁকি আছে, আপনাকে ঝুঁকি নিতে হবে। আপনি যদি ভালো লাইফ লিড করতে চান আপনাকে ঝুঁকি নিতে হবে। আর যদি সেটাও নিতে না চান তাহলে ফ্রিল্যান্সিং সেক্টরে আসেন। ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার তেমন কোনো ইনভেস্টমেন্ট নাই, জাস্ট সামান্য কিছু টাকা এবং কম্পিউটার ইন্টারনেট কানেকশন। এটা নর্মালি এখন সবার বাসায় থাকে, অনেক ফ্যামিলিতে আছে, অনেকেই গেম খেলে, বাচ্চারা টিপাটিপি করে, আবার অনেকে টুকটাক অফিসিয়াল কাজকাম করে। একটা কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট কানেকশন, ওয়াইফাই এখন ম্যাক্সিমাম বাসায় আছে। এই হলো আপনার ইনভেস্টমেন্ট। আপনি একবার ইনভেস্ট করছেন, এখান থেকে আপনি এখন লং টাইম 2-5-7 বছর আপনার এই ল্যাপটপ থেকে আপনি রিটার্ন নিয়ে আসতে পারবেন। আপনি 2 মাসের একটা কোর্স করেন, 3 মাসের একটা কোর্স করেন, 2-10,000, 15,000, 20,000 টাকা খরচ করলেন, আপনাকে কিন্তু ওরকম 12-15 বছর পড়াশোনা করা লাগতেছে না, 2-6 মাস বা 3 মাস। আমাদের যেমন এটা 2 মাসের কোর্স, 1 মাসের মাথায় আপনার আর্নিং আসা শুরু হয়। তো এইভাবে আমি যেটা দেখাইলাম শুরুতে, যে 9 তারিখ কত আসছে, 10 তারিখ কত আসছে, 11 তারিখ কত, 12 তারিখ কত, 13 তারিখ কত, 14 তারিখ কত, এইভাবে আপনার ইনকাম লেভেলটা আসবে। আপনি এভারেজ যদি 500 টাকা করে ইনকাম করেন তাও 15,000 টাকা হয়।
আমি $10 হলে আপনার প্রায় 1200 টাকা, 30, 32, 35 হাজার টাকা। তো সেখানে মজার বিষয় হলো আপনি বাড়িতে থেকে বাড়িতে খাচ্ছেন, বাড়িতে থাকতেছেন, পরিবারকে দেখাশোনা করতে পারতেছেন, আপনার কোনো বাসা ভাড়া নাই, খাওয়া খরচ অনেক কম। গ্রামে থাকলে আপনারা বুঝেন গ্রামে খরচটা অনেক কম হয়। এভারেজ যদি আপনি 20,000 টাকা মাসে ইনকাম করেন তাহলে ঢাকা শহরের 50,000 টাকার সমান বা 40,000 টাকার সমান, ঠিক আছে। আর এখানে যে বিষয়টা হলো যে আপনি অল্প টাকা খরচ করলেন এবং অল্প সময় ব্যয় করলেন। আপনি তো 10, 15, 20 হাজার টাকা খরচ করলেন, আমাদের কোর্স ফি 10,000, আপনি ধরেন আরো 5,000 বাদ দেন, 15,000, 20,000 ধরেন, আর একটা ল্যাপটপ ইন্টারনেট কানেকশন। তো আপনি এই যে সামান্যতম ইনভেস্ট করলেন এবং সামান্য সময় ইনভেস্ট করলেন, আপনার কিন্তু 12-15 বছর না, মাত্র 2 মাস বা 3 মাস। তো 2-3 মাস সময় ব্যয় করে 10-12 হাজার টাকা খরচ করে যদি আপনি বাড়িতে বসে 20, 25, 30 হাজার, 40,000 টাকা ইনকাম করতে পারেন, তাহলে আপনাকে অযথা আপনি কেন আপনার জীবনের 40% সময় ব্যয় করবেন? কেন আপনি 15 বছর পড়াশোনা করবেন? কেন আপনি 15 লাখ টাকা, 10 লাখ টাকা ঘুষ দিবেন? কেন আপনি প্রবাস জীবনযাপন করবেন? কেন আপনি আপনার বাবা মার সুবিধা অসুবিধা, সুস্থ অসুস্থতায় আপনি পাশে থাকতে পারবেন? তো এই বিষয়গুলোকে বাস্তবের সাথে কম্পেয়ার করবেন। শুধু আমরা হুজুগে বাঙালি, আমরা শুধু জানি যে বই পড়েই ক্যারিয়ার বিল্ড আপ করা যায়, আমাদেরকে চাকরি করতে হবে, লাইফ লিড করতে হবে। এটা সম্পূর্ণ একটা বাজে ধারণা, সম্পূর্ণ একটা লোয়েস্ট চিন্তা ভাবনা, সম্পূর্ণ একটা আত্মঘাতী ডিসিশন। আপনারা পড়াশোনা করেন, এটা অপশনাল ভাবে করতে হবে। পড়াশোনার আশায় ডিপেন্ড করে আপনি লাইফ লিড করবেন, তো আপনি মরবেন, ঠিক আছে। পড়াশোনা আপনাকে অপশনাল হিসেবে করতে হবে, হইলে হোক না হইলে নাই, 2-1টা সার্টিফিকেট অর্জন করলে যথেষ্ট। কিন্তু আপনাকে টেকনিক্যাল হ্যান্ডে দক্ষতা অর্জন করতে হবে, সেটা অনলাইন সেক্টরে হতে পারে, বা আপনি যে কোনো একটা বিষয়ের উপরে টেকনিক্যাল যদি দক্ষ হন, তা আপনি দেশে বিদেশে বাড়িতে বসেও আপনি ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। যারা ধরেন কনস্ট্রাকশনের কাজ করে, যারা ধরেন কন্ট্রাক্টর, তারা কি কাজ করে? কন্ট্রাক্টররা কাজটা কোনটাকে না লেবার দিয়ে কাজ করে, কিন্তু লেবারের চাইতে সে বেশি স্যালারি বেতন পায়, ঠিক আছে। এরকম আপনি যে কোনো বিষয়ের কন্ট্রাক্টর হতে পারেন, ড্রাইভিং স্কিল তৈরি করতে পারেন, আপনি ইলেকট্রনিক্সের উপরে স্কিল ডেভেলপ করতে পারেন, আপনি কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যারের উপরে স্কিল ডেভেলপ করতে পারেন। আর কম্পিউটার এবং অনলাইন ফ্রিল্যান্সিং সেক্টরে অনেকগুলো সেক্টর আছে। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটার, সিপিএ মার্কেটার, অ্যাফিলিয়েট মার্কেটার, ড্রপ শিপিং, প্রিন্ট অন ডিমান্ড। আপনি যেই বিষয়টা নিয়ে কাজ শিখবেন, এই বিষয়টাকে এমনভাবে নেবেন যে আমি এখান থেকে প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করব। আপনি আর ডানে বামে উপরে নিচে সাইডে কোনো দিকে তাকাবেন না, কারো কথা শুনবেন না। আমাকে এখান থেকে ইনকাম করতে হবে এবং স্কিল লেভেলটাকে আমাকে মাস্টার লেভেলে নিয়ে যাইতে হবে। তো আমরা যেহেতু প্রাথমিক অবস্থায়, আপনারা কিন্তু বিগিনার, আপনারা কিন্তু মাস্টার না। তবে 2, 4, 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে আপনি এটার মাস্টার হবেন, যদি আপনি মনোযোগটা একটা কাজের উপরে রাখেন। মানে যখন যে বিষয়টাকে আপনি সিলেক্ট করবেন, ওই বিষয়টার উপরে মনোযোগটা রাখবেন এবং এটা নিয়ে কাজ চালাবেন, রিসার্চ করবেন, সময় দিবেন, প্র্যাকটিস করবেন। প্রয়োজনে একটা জায়গায় 2টা 3টা কোর্স করেন, 3 জায়গায় 3 ধরনের কৌশলগুলো আপনি শিখতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আমাদের এখানে যদি আপনারা কোর্স করেন, কাজ শিখেন, তাহলে আমরা অন্তত 30 থেকে 50 হাজার টাকার নিশ্চয়তা দিতে পারবো এবং মানি ব্যাক গ্যারান্টি। আপনাকে আমাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করে মনোযোগ সহকারে কাজটা শিখতে হবে। দৈনিক 7 থেকে 8 ঘন্টা কাজের জন্য সময় দিতে হবে এবং আপনার স্ট্রং একটা মাইন্ডসেট আপ লাগবে যে না, আমাকে অনলাইন থেকে ইনকাম জেনারেট করতেই হবে, ঠিক আছে। এতটুকুই লাগবে, আর কিছুটা। তো সবচাইতে কম সময় কম খরচে চাকরির চাইতে অনেক বেশি আর্নিং জেনারেট করা যায় অনলাইন থেকে। এবং আপনি চাইলে এই কাজটা শিখে ফ্যামিলিতে আরও যদি কেউ বেকার থাকে, ভাই বোন স্ত্রী সন্তান, তাদেরকেও আপনি কাজে লাগাইতে পারবেন। তখন আপনার আর্নিং ভলিউমটা 2 থেকে 3 গুণ 4 গুণ বৃদ্ধি পাবে। তো যত দিন যাবে সবারই অভিজ্ঞতা বাড়বে, আর্নিং লেভেলটাও অনেক হাই হবে। আপনাদের কাউকেই অযথা চাকরির পিছনে এত সময় এত টাকা নষ্ট করতে হবে না। তো বাস্তবের সাথে সবসময় প্রতি মিনিট সেকেন্ডের সাথে নিজের কর্মকাণ্ড বা নিজে কি করতেছি, আপনি কোন ডিসিশনটা নিতে যাচ্ছেন, এগুলো কম্পেয়ার করবেন, তুলনা করবেন। তাহলে দেখবেন যে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন না। বাচ্চা কাচ্চাদেরকে পড়াশোনা করান, কিন্তু পড়াশোনাটাকে অপশনাল হিসেবে করান। আপনি আগে যে কোনো অনলাইন ভিত্তিক ক্যারিয়ার ডেভেলপ করান। বাচ্চাকে দিয়ে টেকনিক্যাল হ্যান্ডের কাজ শেখান, বা অনলাইনের উপরে যদি স্কিল ডেভেলপ করতে চান, তাকে অনলাইন যে কোনো একটা কোর্সের উপরে, যে কোনো একটা বিষয়ের উপরে তাকে ক্লাস 6 থেকেই আপনারা প্রিপেয়ার করেন। আর সামনের যে দিনগুলো আসতেছে সেটা সম্পূর্ণ অনলাইন এবং তথ্য প্রযুক্তি বিষয়ক এবং ডিজিটালাইজেশনের একটা যুগ আসবে। সেখানে আপনার এই ম্যানুয়াল কোনো সিস্টেমে চলবে না, সব কিছুই অনলাইন, কম্পিউটার, ঠিক আছে। এই সিস্টেমগুলোর মাধ্যমে কর্মগুলো সংগঠিত হবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে বিষয়। তো আমি ভিডিওটা একটু লং হয়ে গেল, অনেকগুলো কোথায় বললাম। তো প্রতিটা কোথায় কাজের
আপনারা আমার কথাগুলো কাজে বাস্তবের সঙ্গে মিলাবেন, ঠিক আছে? যে আসলে পড়াশোনা করলেই কি স্কিল ডেভেলপ হয়? খেলাধুলা করেও স্কিল ডেভেলপ করা যায়, ক্যারিয়ার বিল্ড আপ করা যায়, ব্যবসা করে যায়, হ্যাঁ, আরও অনেকভাবে যায়। আর সবচাইতে বর্তমান সময়ের পপুলার এবং জনপ্রিয় পেশা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংয়ের কোনো বিকল্প নেই। এটা যেমন স্বাধীন এবং মুক্ত, এখানে আনলিমিটেড ইনকাম করার অপরচুনিটি আছে, বাড়িতে বসে স্বাধীনভাবে কাজ করা যায়, কারো উপর ডিপেন্ড করা লাগে না। রোদ বৃষ্টি ঝড় তুফান, দেশে যদি মহামারী হয়, যাই হোক না কেন, আপনার কাজ থেমে থাকবে না, আপনি কাজ চালাই যেতে পারবেন এবং এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন। তো যারা কোর্স করতে চান আমাদের পেজে মেসেজ দিবেন, আমাদের সাপোর্ট প্রতিনিধি আছে, আপনাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমাদের প্রতি মাসের 10 তারিখ, 20 তারিখ, 30 তারিখ আমাদের ব্যাচ রান হয় এবং আগামী কুরবানি ঈদের পরে আমাদের ব্যাচের শিডিউলটা হবে 5 তারিখ, 15 তারিখ, 25 তারিখ, ঠিক আছে? 10 দিন পর পর আমাদের ব্যাচ রেডি হবে। তো এই হচ্ছে বিষয়। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যারা কোর্স করতে চান তারা দ্রুত প্রিপারেশন নিয়ে আমাদের পেজে মেসেজ করুন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।